أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা গত পর্বে এই অংশটা নিয়ে কথা বলেছি যে তোমরা তোমরা কি মানুষের মানে মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেদের কথা ভুলে যাও, ঠিক আছে? তো এখানে আরেকটা পার্সপেক্টিভ আমি আজকে পড়লাম, যেটা আমার কাছে খুব প্রোফাউন্ড লাগছে। সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি এই পৃথিবীকে ইসলামের দাওয়াত দিতে যাই বা আমরা যদি ইসলামের সুপারিয়রিটি বুঝাইতে চাই, হুম, তাহলে আমাদের কিন্তু মানে বা অথবা আমরা যদি এই কমপ্লেন করি যে বর্তমান পৃথিবীতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, অথবা মানে ধরেন এই যে প্যালেস্টাইনে এই অবস্থা, আজকে যদি একজন ইসরায়েলের সাদা চামড়ার কেউ মারা যেত তাহলে কত হিউক্রিয় হতো, হ্যাঁ, কিন্তু প্যালেস্টিনিয়ানরা মারা যাচ্ছে, কিছু হচ্ছে না। মানে আমরা পৃথিবীর কাছে যদি, মানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমরা পৃথিবীর কাছে যদি দাওয়াত দিতে চাই, অথবা আমরা যদি পৃথিবীর কাছে কমপ্লেন করতে চাই যে কেন মুসলিমদেরকে ভ্যালু দেওয়া হয় না, দুই ক্ষেত্রেই কিন্তু মানে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব যে আমরা নিজেদের ঘরের মধ্যে কেমন আচরণ করতেছি সেটা আমাদের জন্য একটা কন্ট্রাডিক্টরি ফ্যাক্ট হয়ে যাচ্ছে। ধরেন আমি যদি কাউকে দাওয়াত দিতে যাই যে হ্যাঁ ইসলাম এত ভালো, ইসলাম এই, ইসলাম সেই বলছে, তো তখন মুসলিমদের আচরণ, মানে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যে আচরণগুলো করি, মানে সেটা একদম আমাদেরকে করে দেয়, ঠিক আছে? মানে একদম আমাদেরকে, মানে ধরেন মানে আমাদের মান সম্মান সব ডুবাই দেয়। আবার ধরেন আমরা যদি বলি যে হ্যাঁ নন মুসলিমরা আমাদের সাথে এরকম করতেছে, প্যালেস্টিনিয়ানদের সাথে, হ্যাঁ সব জায়গায় নন মুসলিমরা এরকম হইতেছে, তো তখন কোশ্চেন হতে পারে যে তোমরা মুসলিমরা নিজেরা নিজেদের মধ্যে কি করতেছো, ঠিক আছে? এবং মানে এটা একটা ব্রডার পার্সপেক্টিভ, যেটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে সবচেয়ে বেশি মানে জুলুম গুলা যে হয় দুইটা ব্যাপারে। একটা আমার কাছে মনে হয় যে ডিভোর্সের সময় বা ঘরের ভিতরে আমরা আমাদের ওমেন ফোকদের সাথে কেমন আচরণ করি, সেটা কতটা কন্ট্রাডিক্টরি টু সুন্নাহ, এটা একটা আমাদের চিন্তার খোরাক। এবং একই লাইনে আমি বলবো যে ইনহেরিটেন্স নিয়ে আমরা যেটা করি, এটা শুধু মেয়েদের ইনহেরিটেন্স দেওয়ার সেটা না, এমনিতে মানে ভাইয়ে ভাইয়েও যে ইনহেরিটেন্স নিয়ে ঘরে ঘরে যে এগুলো হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের একটা জিনিস করা দরকার, যদি কখনো সম্ভব হয়, যে মানে একটা পারিবারিক আদালত বা একটা করার মতন মানে করা, যেটা আমরা হচ্ছে আম, মানে যেটা আপনার আইন ও সালিশ কেন্দ্র টাইপের, মানে যেটা আরবিট্রেশন হবে শুধুমাত্র হচ্ছে মানে এই ইনহেরিটেন্স ব্যাপারগুলো নিয়ে, যেখানে মানুষ পিপল ক্যান গো টু অ্যান অথরিটি। তো যাই হোক, তো এটা আমি আরেকটা দিক। এবং আরেকটা দিক আমি যেটা বলতে চাই যে আমরা যদি সলিউশন বা আমরা যদি এই যে ঘরের মানে স্কলারলি কমিউনিটি কারাপশন এবং এখানে আমি মনে করি যে আমাদের ইসলাম গ্রহণ, মানে ইসলাম প্র্যাকটিস শুরুর পরে আমরা যেভাবে আইসোলেশনে চলে যাই, আমাদের মধ্যে যে একটা প্রচন্ড ভয় কাজ করে, অমুকের সাথে মিশলাম বাস আমার ইমান চলে গেল, তমুকের মানে এই যে একটা বাইনারি চিন্তা, যে তমুক এটা করে তাহলে তুমি তার সাথে মিশতেছো, আরে অমুক এটা করে তাহলে তুমি ওর সাথে মিশতেছো। মানে মানে এই যে মানে ছোট 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 গ্রুপে ভাগ হয়ে যাওয়া, এগুলো আমি মনে করি যে খুবই অনুচিত অ্যাজ আ কমিউনিটি। এবং তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ওয়াচ আউট, তুমি কাদের কম্প্যানিয়ন, বা অফকোর্স মানে আমরা যদি আবার জাহিলদের সাথে বা মানে যারা এখন মানে একদম নন ইসলামিক একটা লাইফ লিড করছে তাদের সাথে যদি মেশা জারি রাখি, তাহলে তো আমরা আমাদের ল্যাডার গুলোতে উপরে উঠতে পারবো না। সো হাউ টু মেক আ ব্যালেন্স বিটুইন দিস টু? সো আমার কাছে মনে হয় আল্লাহ নোজ দ্য বেস্ট, যে ইসলাম প্র্যাকটিসের শুরুর দিকের সময়ে যখন আমি নিজেই স্ট্রাগল করতেছি, আমি নিজেই
আমি নিজেই মনে করি যে আমি এখন হয়ে যাব, ডিরেইলড হয়ে যাব অন্যদেরকে দ্বারা, সেই সময়টা কিছুদিন আইসোলেশনে থাকাটা দরকার নিজের আম, ভিত্তিটাকে মজবুত করার জন্য, নিজের পাকে দৃঢ় দৃঢ় করার জন্য। আম, তখন অফকোর্স শুধুমাত্র মানে যারা আমাকে রিমাইন্ডার দিবে এমন মানুষদের সাথে মেশা উচিত। কিন্তু এটাই আমাদের পার্মানেন্ট অবস্থা হয়ে যাওয়া উচিত না। সবসময় এতটা ভালনারেবল অবস্থায় থাকা উচিত না যে কারোর সাথে মিশলেই আমি, মানে লিকুইড পার্সোনালিটি আমি যেটা বলি, যে কারোর সাথে মিশলেই যেন আমি তাদের মতন না হয়ে যাই, এটা হওয়া উচিত না। তো আমাদের টার্গেট রাখা উচিত যে আমরা নিজেরা এক সময় দাওয়াতি কাজ করব ইনশাল্লাহ। এবং সেই দাওয়াতি কাজের জন্য সবসময় আমাকেই যে জানতে হবে, আমাকেই যে একটা মানে খুবই হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এটা না। আই ক্যান বি দ্য কানেকশন পয়েন্ট। ধরেন আমার কাছে মানুষ একটা জিনিস জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমি জানি না, কিন্তু আমি জেনে জানাইতে পারবো। এই কানেকশন পয়েন্টটাও আমাদের আম জনতার জন্য হওয়া উচিত। এবং যেটা আমি বললাম যে মানুষের কাছে মানে একটা জবাবদিহিতার রিলেশন থাকা উচিত, যে তুমি এটা কেন করতেছো না। মানে ইসলামে আসার পরে আমি একটা কিছু কাজ করা আমি বন্ধ করে দিলাম। সো আমাদের মানে আমাদের অ্যাকশন গুলো যেন নলেজের বেসিসে হয়, এবং আমরা যেন আম, মানে আমরা যেন সেটা মানে মানুষের কাছে বলতে পারি যে হ্যাঁ আমি এই জন্য করতেছি না, অথবা আমি আসলে জানি না আমি কেন করি না, কিন্তু আমি আমার এল্ডারদেরকে দেখছি যে তারা করে না, সেজন্য আমিও করি না। এই অনেস্টি গুলো মনে হয় যে আমাদের মধ্যে থাকা উচিত, যে আমি আসলে জানি না, কিন্তু আমি অমুক আপুকে দেখছি করে না, অমুক ফ্যামিলিকে দেখছি করে না। তো এই এই মানে এই জিনিসগুলো, এবং আইসোলেশন আইসোলেশন আমার কাছে মনে হয় যে দাওয়াতি কাজ না করা, আইসোলেশনের মধ্যে থাকা আমাদের ইসলাম পালনকে আরো অনেক কঠিন করে দেয়, আরো অনেক কঠিন করে দেয়। তো এখন সলিউশনটা কি, যেটা আমি মিডল গ্রাউন্ডের কথা বলছিলাম, মিডল গ্রাউন্ড হচ্ছে আমি মনে করি আল্লাহ নোজ দ্য বেস্ট। প্রাথমিক প্রাথমিক পর্যায়টা কেটে যাওয়ার পরে আমাদের মাল্টিপল সার্কেল মেনটেন করা উচিত, অন্তত 2টা সার্কেল মেনটেন করা উচিত। একটা সার্কেল হচ্ছে যে যেখানে ইনশাল্লাহ আমি মানে মানে পিপল উইল লুক আফটার মি, যেখানে মানুষ আমাকে খেয়াল করবে, আমি মানে যেখানে আমি গিয়ে মানে আমি আসি দেখে অনেক কিছু হবে না, গান বাজনা নাচা কাদা এগুলা হবে না। আরেকটা হচ্ছে মানে মানে আরেকটা সার্কেল আমাদের মেনটেন করা উচিত, যেখানে হচ্ছে আমি হচ্ছে মেন্টি, বা আমি মানে আমি মানে আমার আশেপাশে যারা আছে তারা আমার চাইতে অনেক হায়ার লেভেলে আছে, আমি তাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছি। সো এই সার্কেলটা থেকে আমি পজিটিভ এনার্জি নিব। আরেকটা সার্কেলে টু ডিল উইথ দ্য নেগেটিভ এনার্জি, যেটা খুবই দুনিয়াবি মানুষ যারা এখনো দিনের কাছাকাছি নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ব্যয় করতে হবে। ঠিক আছে, আমরা যদি মানে যে কোনো একটা দিকে ঝুঁকে যাই, যে শুধুই পজিটিভ এনার্জির মানুষদের সাথে মিশতেছি, তাহলে যারা উম, আমাদের যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, নেইবার্স যারা ইসলামে নাই বা ইসলাম প্র্যাকটিস করতেছে না, দে উইল ব্লেম আস, যে ও আমাদের সাথে মেশা বন্ধ করে দিয়েছিল, আমি ইসলামের সৌন্দর্য বুঝতে পারি নাই, সে আমাকে কখনো দাওয়াত দেয় নাই। এবং দাওয়াত দেওয়াটা কিন্তু ফরজ, দাওয়াত দেওয়াটা ফরজ। সূরা আসরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কা ওয়াতাওয়াসাউ বিস সবর, সো আমাদেরকে এটা বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে নেগেটিভ এনার্জির সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি যে এখনকার সময়ে আমাদের মানে ঘরের ভেতরে এসে আমাদের স্ক্রিন, আমাদের নন ইসলামিক কন্টেন্ট, বইপত্র আমাদের ঘরের ভেতরে চলে আসছে। আগে যেটা ছিল যে আনলেস মানে আগেকার যুগে ধরেন আইসোলেশন মেবি যে আচ্ছা আমি খেয়াল করতেছি কার সাথে মিশতেছে না মিশতেছে, দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে আমার বাচ্চা করাপ্ট হবে অন্য মানুষের সাথে মিশে। কিন্তু এখন আমি যতই আইসোলেশন করি, আমি যদি স্ক্রিন থেকে আমার বাচ্চাকে মানে ইন্টারনেট থেকে আমি যদি তাকে আইসোলেশন না করতে পারি, মানে আমি বলতেছি যে এখনকার সময়ে উল্টা আমার কাছে মনে হয় যে অনলাইনের ফিতনা ইজ মাচ মাচ গ্রেটার দেন অফলাইনের ফিতনা।
হ্যাঁ, আ- আম, এটা আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমাদের বাচ্চারা এমন মানুষদের কে দেখবে যে যারা হচ্ছে ইসলাম প্র্যাকটিস করতেছে না, তখন আমরা তাদের মানে হাউ টু ডিল উইথ দ্যাট, মানুষ অনেক সময় এটা বোঝে না। তো এটা আমি নিজে যেহেতু মা, সেহেতু আমি নিজে জিনিসটা আমি হচ্ছে ফিল করছি, বা আমি এটা এক্সপেরিয়েন্স করছি যে আমার মেয়ে দেখা গেছে যে আমি যেহেতু ইউএসএ তে থাকি, আমার মেয়ে দেখা গেছে আমাকে জিজ্ঞেস করছে যে মা, ও কি মুসলিম না, তাহলে সে কেন হিজাব পরে না? কারণ দেখা গেল যে হয়তো বা আমি ক্রস করতেছি, কোনো মানুষ আমাকে হিজাব পরা দেখে সালাম দিচ্ছে, কিন্তু যে হয়তো বা সালাম দিচ্ছে সে হিজাব পরা না। তারপর ধরুন তার সাথে কথাবার্তা বলতেছি, তারপর হয়তো শুনলাম যে চমক দিচ্ছে, কিন্তু সে হিজাব পরে না। তো সেদিন আরেকজন আপু বলতেছিলেন যে উনি ওনার মেয়েকে রেস্ট্রিকশন দিতে চাচ্ছেন, মানে সেই মেয়ে এখনো পর্দা করার বয়স হয় নাই, মেয়েকে রেস্ট্রিকশন দিতে চাচ্ছেন যে তুমি এরকম হাফ স্লিভ হাফ প্যান্ট এভাবে পড়তে পারবা না, এখন তুমি বড় হয়ে গেছো। তখন সে বলতেছে গিভ মি আ রিজন, আমি কেন পড়তে পারবো না? তখন সে বলতেছে বিকজ উই আর মুসলিম। তখন বলছে আমার মুসলিম ফ্রেন্ডসরাও পড়ে, সো গিভ মি আ গুড রিজন। সো এই যে আমার মুসলিম ফ্রেন্ডসরাও এমন কাজ করে যেটা মানে যেটা করতে করতে আমাকে নিষেধ করা হচ্ছে, হাউ টু ডিল উইথ দিস? সো আমার কাছে মনে হয়েছে যে মানে শয়তানের কনসেপ্টটা আমরা ইন্ট্রোডিউস করানো উচিত আমাদের বাচ্চাদেরকে। আল্লাহ নোজ দ্য বেস্ট। আমি আমার মেয়েকে যেটা দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে আমি বলছি যে মা, শয়তান মানুষকে বুঝায়, দেয়ার টু পসিবিলিটি যে কেন সে মুসলিম হয়ে ওই কাজটা করতেছে। একটা হচ্ছে যে সে জানে না, সে জানে না যে এটা করা যাবে না। আরেকটা হচ্ছে শয়তানের কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করাইছি যে শয়তান তাকে বুঝাইছে যে ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, ইটস ওকে, এটা করো, আল্লাহ মাফ করে দিবে, কোনো সমস্যা নাই। শয়তান তাকে এই জিনিসটা বুঝাইছে। সো তাহলে আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা হচ্ছে যে আমরা, যে জানে না তাকে আমরা মানুষের সাথে মিশবো, বোঝার চেষ্টা করব যে তার ক্ষেত্রে কোনটা। সে কি জানে না? যদি জানে না তাহলে আমরা তাকে জানানোর চেষ্টা করব। আর যদি এমন হয় যে সে জানে কিন্তু মনে করছে ইটস নট আ বিগ ডিল, তখন আমরা আস্তে আস্তে ওকে কনভিন্স করার চেষ্টা করব যে না, আসলে ইটস নট আ বিগ ডিল। হুম, আমাদের এই কাজটা করা উচিত। তো আমি জানি না আমার এই অ্যাপ্রোচ ঠিক না ভুল, বড় হয়ে কিভাবে কি হবে, কিন্তু মানে আমি দেখছি যে মানে এইটা বললে সে চুপ করে যায় বা সে কনভিন্স হয়। হ্যাঁ, তো আল্লাহ নোজ দ্য বেস্ট, এটা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এই আয়াতের সাথে যায় যে মানে আমরা ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যত বেশি ওপেন হব, যত বেশি জবাবদিহিতার রিলেশন থাকবে, যত বেশি আমরা মানে হায়ারার্কি কেস মানে ওই কাস্ট সিস্টেমটা অ্যাভয়েড করব, তত ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। তো এখন যেটা আমি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের হয়ে আসার প্রসেস হিসেবে বলতেছেন যে স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, আমরা আকল শব্দটা বলছি যে এটার সলিউশন ইজ নট, এটার সলিউশন ইজ নট গেইনিং মোর নলেজ। এটার সলিউশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা কানেকশন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হ্যাঁ, এখন আমাদেরকে এই অ্যারাবিক শব্দটা আমরা যদি দেখি যে মানে তোমরা সাহায্য চাও। হুম, সাহায্য চাও মানে তার মানে হচ্ছে যে আল্লাহর হেল্প চাও। ঠিক আছে, আল্লাহর হেল্প চাও। সো এটা হচ্ছে এমন ধরনের একটা হেল্প চাওয়া যেখানে হচ্ছে যে আমি আমার এফোর্ট দিছি, আই হ্যাভ ডান মাই পার্ট, নাও তুমি আমাকে হেল্প করো। মানে তার মানে হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে সব প্রবলেমের কথা বললাম গত 2-3টা পর্ব ধরে, এই প্রবলেম গুলো সলভ হবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্পটা কিভাবে মানে আসবে? বিস সাবরি ওয়াস সালাত। হ্যাঁ, একটা হচ্ছে সাবর আর একটা হচ্ছে সালাত। তাহলে এখন সাবরের মাধ্যমে কিভাবে এবং সালাতের মাধ্যমে কিভাবে, এবং দেখবেন যে যেটা বললাম যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবর কথাটা নিয়ে আসছেন। সো তাহলে সাবর কি? মানে সাবর হচ্ছে মানে সাবরটা এখানে আসলে কেন লাগবে? কারণটা হচ্ছে যে মানুষের সাথে ডিল করতে গেলে দ্য মোস্ট দ্যাট উই নিড ইজ সাবর।
দাওয়াতি কাজ করতে গেলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট উই নিড হচ্ছে সাবর। সো এখন সালাত তো মানে সবাই পড়তেছে, মনে হতে পারে যে মানে নামাজ, মানে নামাজ হোয়াটস আ বিগ ডিল। সো এখন মানে এই নামাজ, এটা কিন্তু যে সে নামাজ না, এটা এটা সেই ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা হচ্ছে খুশুওয়ালা নামাজ। এটা আমরা আয়াতের পরের অংশে দেখতেছি, ঠিক আছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহ। আম, আমি আবার একটু আরবিকটা একটু চেক করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই ব্যাপারটা এই ব্যাপারটা আল্লাহর হেল্প চাওয়া থ্রু বাই সাবর এন্ড সালাত ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এক্সেপ্ট তাদের জন্য যারা হচ্ছে বিনয়ী বা খাশিঈন। সো তার মানে হচ্ছে যে মানে দে অ্যাকচুয়ালি ওয়ান, মানে এগেইন মানে তারা ওই সুপারিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে না। মানে তারা তারা জানে যে আমি মানে আমি তো আসলে আল্লাহর বান্দা, এবং আমাকে মানুষজন অনেক হয়তোবা হাইলাইট করতেছে, ওয়াও মনে করতেছে, সেলিব্রিটি কালচার, আপনি আল্লাহর অনেক নিশ্চয়ই পছন্দনীয় বান্দা ভাবতেছে, বলতেছে। বাট খুশু, বিনয়, আমি মানে মানে আল্লাহর সামনে নিজের ট্রু স্ট্যাটাসের ব্যাপারে অ্যাওয়্যার থাকা। তাহলে এই মানুষগুলো আবার কিরকম, কারা হচ্ছে বিনয়ী? পরের আয়াতটা হচ্ছে এই কথাটা বলতেছে যে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম ইলাইহি রাজিউন। ঠিক আছে, আন্নাহুম মুলাকি রাব্বিহিম, সরি, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সো এখানে দুইটা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে যে হচ্ছে তার যে হচ্ছে একদম মানে একদম সে মানে কনভিকশন যে আমাদের আল্লাহর সাথে, মানে আল্লাহর মুখোমুখি হতে হবে, মুলাকাত, হ্যাঁ, রব্বিহিম, আমাদের রবের মুলাকাত, তার সাথে মিটিং হবে, এবং তার দিকে ফিরে যেতে হবে। সো এগেইন দা মানে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা, ঠিক আছে, যে আল্লাহর আমার মানে এই যে ফেম, এই যে মিলিয়নস অফ ফলোয়ার্স, এই যে লাইকস, হিট, অথবা আমি বারবার অনলাইন ফেনোমেনা হিসেবেই বলতেছি, ঠিক আছে, এই জিনিসগুলা, মানে এই জিনিসগুলার কোনো কিছুই তো আসলে আমার সাথে যাবে না। মানে আমাকে একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের দেখা করতে হবে, বা আমার তার কাছে ফিরে যেতে হবে, ঠিক আছে? তো এখানে আমার কাছে মানে এই যে মানে তাহাজ্জুদে উঠে আল্লাহর সাথে কথা বলার একটা অভ্যাস, এবং আহ, মানে মানে আল্লাহর কাছে বলে শান্তি পাওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ঠিক আছে, বা মানে একটা মানে আল্লাহর সামনে আমার কোনো লুকোছাপা নাই, আল্লাহর সামনে আমার কোনো আম, মানে আমি আমি ঠিক জানি না আমি আসলে কতটুকু বুঝাইতে পারতেছি আমার অনুভূতিটা, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা, মানে এই এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খুবই জরুরি। তো এখানে আমি একটা ইনসিডেন্ট আপনাদেরকে একটু বলি, একটা উদাহরণ আমি আপনাদেরকে একটু বলি, যে আমার আসলে একটু দেখতে হবে যেটা হচ্ছে সূরা ইউসুফের কত নাম্বার আয়াত, হ্যাঁ, কিন্তু আম, হ্যাঁ, কত নাম্বার আয়াত, কিন্তু এখানে একটু আমি মানে এই যে জিনিসটা, যে
সূরা ইউসুফে, হুম, সূরা ইউসুফে যখন এই যে মানে করলো, ঠিক আছে, মানে ওই আজিজের ওয়াইফ তাকে হচ্ছে সিডিউস করতেছিল, ঠিক আছে, এবং দেখেন যে আহ, মানে এই মানে সে বুঝে গেল, তার হাজবেন্ড কিন্তু আজিজের বুঝে গেল যে সেই হচ্ছে তার ওয়াইফই হচ্ছে সিডিউস করছে, এগুলো সমস্ত কিছু। সো তখন আহ, মানে তখন হচ্ছে যে আপনার ইউসুফ আলাইসাল্লাম চিন্তা করলো যে এই যে ইউসুফ 33 নম্বর আয়াতটা, হ্যাঁ, মানে ইউসুফ আলাইসাল্লাম এখানে বললেন যে হে আমার রব, তারা আমাকে যেই কাজের দিকে আহ্বান করে তার চাইতে তার চাইতে কারাগারি আমি পছন্দ করি। এবং অ্যারাবিকটা দেখেন যে এখানে সে বলতেছে আহ মানে নিশ্চয়ই আমি এইটা আমি খুঁজে পাচ্ছি না আয়াতটা, সেটা হচ্ছে যে আমি তাদের প্রতি নিশ্চয়ই আমাদের নাফস হচ্ছে মন্দ কর্ম প্রবণ, ঠিক আছে, ওই আয়াতটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। মানে মানে আমি বলতেছি যে ইউসুফ আলাইসাল্লাম চিন্তা করলেন যে ইউসুফ আলাইসাল্লাম ভয় পাইলেন যে যদি মানে আহ, মানে আমি আম, কি বলে, আমি হচ্ছে হয়ে যাব, আই মাইট করব, আই মাইট ফল ইনটু দিস ট্র্যাপ, ঠিক আছে। আমি বলতেছি যে ইউসুফ আলাইসাল্লাম জিনিসটা একনলেজ করলেন যে এই জায়গায় উনি যদি থাকতে থাকেন, হ্যাঁ, কন্টিনিউয়াসলি, এই জায়গাটা যদি উনি চেঞ্জ না করেন, হ্যাঁ, তাহলে আমি আমার তাহলে আমি হয়তো বা এই ভুলটা করে ফেলবো, অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিলেন। আমি বলতেছি যে এই যে একটা এই যে একটা কনফেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, হ্যাঁ, এরকম একটা রিয়েলাইজেশন, এরকম একটা রিলেশন আল্লাহর সাথে থাকা, কনভারসেশনের একটা, আল্লাহ তুমি তো জানো আমার কত কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি তো জানো যে এখানে আসলে কে ভুল কোন আল্লাহ তুমি তো জানো যে আমি আমি আসলে আমি আসলেই অপরাধটা করছি, কিন্তু আমি হয়তো বা এটা পাবলিকলি বলতে পারতেছি না, অথবা এরকম কিছু একটা, অথবা আল্লাহ তুমি তো জানো যে হ্যাঁ আমার মধ্যে আসলে এইসব টেন্ডেন্সি আছে যে আমার মানুষের প্রশংসা পাইতে ভালো লাগে, বা আমার এই যে আমি বলতেছি যে নিজের ভালনারেবিলিটি গুলো আল্লাহর কাছে প্রকাশ করা, অথবা এরকম একটা রিলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, বা এরকম একটা এক্সপেরিয়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা যে সবসময় আমাদের নামাজ থাকবে এরকম না, কিন্তু অন অ্যান্ড অফ, সপ্তাহে একদিন না হোক মাসে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে একদম উন্মোচন করে দিয়ে নিজের সমস্ত ভালনারেবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডিসকাস করা। এবং এই পর্যায়ে এসে আপুরা আমি আপনাদেরকে একটা দোয়া একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে সেটা হচ্ছে যে আপনার এই দোয়াটা, যে দোয়া ফর সিকিং আল্লাহস লাভ, ঠিক আছে, এই দোয়াটার উপর একটা হালাকা শুনে আমার কাছে এত প্রোফাউন্ড মনে হয়েছে যে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ আমি, এটা দাউদ আলাইহিস সালামের দোয়া, আমি তোমার ভালোবাসা চাই এবং আই সিক দ্য লাভ অফ দোজ হু লাভ ইউ, অটোমেটিক্যালি একটা গুড কম্প্যানিয়নশিপের জন্য দোয়া। এবং এই লাস্টের অংশটা আমার কাছে খুবই মনে হয়েছে, যে খুবই প্রোফাউন্ড মনে হয়েছে, যে ফর দ্য অ্যাকশন দ্যাট উইল কজ মি টু অ্যাটেইন ইয়োর লাভ, ঠিক আছে।
সো আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে তুমি আমাকে প্রায়োরিটি সেট করার তৌফিক দাও, যে লাইফের যে স্টেজে আমি আসি না কেন সেই সেই স্টেজে কোন যে কাজটা আমাকে তোমার ভালোবাসা দিবে, আমি যেন সেই কাজের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। ধরেন এখন আমি যে স্টেজে আছি সেখানে ব্রেস্ট ফিডিং করানোতে আমি আসলে আল্লাহর বেশি ভালোবাসা পাবো, নাকি মানে ব্রেস্ট ফিডিং করানো অথবা ডাইপার চেঞ্জ করা অথবা বসে আমার মেয়েটার সাথে আমার ছোট বাচ্চাটার সাথে জাস্ট বসে থাকা, এটাতে দিস ইজ হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস ফ্রম মি, নাকি অনেক বড় রিসার্চের কাজ করা, একটা বই লেখা, 10টা মানুষকে মেন্টরিং করা, মানে এই যেটা বললাম যে বাইরের পৃথিবীর যে ডাক, হ্যাঁ, সেলিব্রিটিজম, লাইক, কমেন্ট, শেয়ার, মানে কোনটা আসলে আমাকে আল্লাহর বেশি ভালোবাসা দিবে? হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এই জুলহিজ্জার দিনে এই সময়ে এইটা একটা দোয়া হতে পারে যে যেটা আমরা মানে আর কোনো দোয়া যদি আমাদের মাথায় নাও আসে, আমরা দোয়া লিস্ট বানানো এত কিছু মানে মাথা যদি ব্লক হয়ে যায়, আমার মনে হয় যে এই দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহ আই ওয়ান্ট ইউর লাভ, আই ওয়ান্ট দ্য লাভ অফ দোজ হু লাভ ইউ। কারণটা হচ্ছে যে আমরা অনেক মানুষের হয়তো বা ভালোবাসা চাই, সেটা আমাদের হাজবেন্ড হতে পারে, বাচ্চা হতে পারে, ফ্যামিলি হতে পারে, রিলেটিভস হতে পারে, কিন্তু মানে তারা কি আসলে আল্লাহকে ভালোবাসে? মানে আমরা যাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের মধ্যে ক্রেভিং কাজ করতেছে, তারা কি আসলে আল্লাহকে ভালোবাসে এমন মানুষ? হাউ অ্যাবাউট আই ওয়ান্ট লাভ অফ পিপল যারা আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, মানে আমাকে তুমি তাদের মধ্যে রাখো। আর যেটা বললাম যে ফর দ্য অ্যাকশন দ্যাট উইল কজ মি টু অ্যাটেইন ইউর লাভ, এই জিনিসটা যে আমার জন্য কি পরিমাণ প্রোফাউন্ড একটা দোয়া আমার পার্সোনাল লাইফে, যে মানে আমার যে কাজটা করতে ভালো লাগে সেটা না, যে কাজটা করলে আমি তোমার ভালোবাসা পাবো সেই কাজটার প্রতি আমার ভালোবাসা দাও। যদিও এই কাজটা এমন হয় যে যেটা এমনিতে আমার করতে ইচ্ছা করে না, সেটা যদি আমার হাজবেন্ডের জন্য রান্না করা হয়, সেটা যদি ঘর গোছানো হয়, সেটা যদি মানে ইট ক্যান বি থাউজেন্ড আদার থিংস, যেটা হয়তো বা আমার সাথে যায় না বা আমার আসলে করতে অতটা ভালো লাগে না, আমার হয়তো বা বিরক্ত লাগে, আমার হয়তো বা অস্থির লাগে, হ্যাঁ, কিন্তু হয়তো বা ওই কাজগুলোর মধ্যেই তো মানে তুমি চাও মানে ওই কাজগুলো আমার জন্য এখন আহ, মানে মোর ইম্পর্টেন্ট, মানে দ্যাট উইল ব্রিং মি লাভ, লাভ অফ ইউ, তাহলে আমাকে ওই কাজগুলোর প্রতি ভালোবাসা দাও। তো যাই হোক আপুর, আমি জানি না আমি কতটুকু জিনিসটা বুঝাইতে পারলাম, বাট আমার মানে আমি পার্সোনালি এই অংশটা দ্বারা খুবই মানে আমি পার্সোনালি অংশটা দ্বারা খুবই ইমোশনাল হয়ে গেছি আমি যখন এটা তাফসিরে সবকিছু পড়ছি। কারণ আমি গত পর্বে বলছি এবং আমি এমনিতেও এটা বলি যে প্রাত্যহিকতার একটা চ্যালেঞ্জ থাকে, প্রাত্যহিকতার একটা ক্লান্তি থাকে। তো ইসলাম শুরুর দিকে আমরা যেরকম থাকি, পরে আমরা হয়তো বা আহ আহ পরে